রাজনীতির মঞ্চে উত্তাল ঢাকা, আন্দোলনরত ছাত্রনেতারা এবং সেনাবাহিনীর অবস্থান সহ বাংলাদেশ এখন এক নতুন রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। আর এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ভারতের বিতর্কিত গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা একের পর এক ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে। তাদের সাম্প্রতিক প্রতিবেদনে এমন কিছু দাবি করা হয়েছে যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, বরং এটি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য একটি উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা বলে মনে করছেন বিশ্লেষকরা। শুক্রবার ঢাকায় একাধিক রাজনৈতিক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বায়তুল মুকাররমে ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হেফাজত ইসলাম বাংলাদেশ বিক্ষোভ মিছিল করেছে। অন্যদিকে ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করার পর তা নিয়ে কয়েকটি স্থানে বিচ্ছিন্ন বিক্ষোভ মিছিল হয়েছে। সামগ্রিকভাবে দেশ স্বাভাবিক ছন্দে চললেও আনন্দবাজার পত্রিকা এটিকে সেনা শাসনের আসন্ন সংকট হিসেবে তুলে ধরেছে, যা বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি অপপ্রচার। আনন্দবাজার তাদের প্রতিবেদনে দাবি করেছে যে ছাত্র নেতাদের আন্দোলনের পাশে নাকি জামায়াত ইসলামী, হেফাজতে ইসলাম এবং নিষিদ্ধ হিজবুত তাহরিরের মতো উগ্রবাদী ও জঙ্গি সংগঠন রয়েছে। তারা ইঙ্গিত দিয়েছে যে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা আসলে মৌলবাদী এবং জঙ্গিবাদী গোষ্ঠীগুলোর হাতেই পরিচালিত হচ্ছে। তবে বাংলাদেশের জনগণ এই আন্দোলনকে একটি স্বতঃস্ফূর্ত রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে দেখছে, যেখানে কোনো জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতার কোনো তথ্য নেই, বরং এই ধরনের মিথ্যা প্রচারণা ভারতীয় মিডিয়ার এক পুরনো পদ্ধতি, যেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে ভুলভাবে উপস্থাপন করা হয়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মিডিয়া কেন এভাবে নাক গলাচ্ছে তা একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এটি কি শুধুমাত্র সাংবাদিকতার ভুল, নাকি এর পেছনে কোনো সুদূর প্রসারী উদ্দেশ্য রয়েছে? আনন্দবাজার পত্রিকা এবং অন্যান্য ভারতীয় মিডিয়া পূর্বেও বাংলাদেশ সম্পর্কে অসত্য এবং অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করেছে। তারা কখনো বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে তুলে ধরেছে, কখনো চীন পাকিস্তানের সাথে সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়েছে, আবার কখনো দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভুল তথ্য দিয়ে আন্তর্জাতিক মহলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও স্বাধীন পররাষ্ট্রনীতির ভারতের কিছু মহলের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে, তাই তারা বারবার গুজব ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। আনন্দবাজার পত্রিকা সেনাবাহিনীর সঙ্গে ছাত্রদের মুখোমুখি অবস্থানের কথা এমনভাবে উল্লেখ করেছে যেন সেনা শাসন আসন্ন, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের সেনাবাহিনী তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা দেশের গণতন্ত্র ব্যবস্থাকে সমর্থন করে। এছাড়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গত 2 দশক ধরে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু সেনাবাহিনী কখনো গণতন্ত্রের পরিপন্থী হয়ে ক্ষমতা দখল করেনি, বরং তারা সবসময় সংবিধান মেনে কাজ করেছে। তবে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক যে অভিযোগ এনেছেন তা যদি সত্য হয়, তবে তা হতে পারে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রচেষ্টা। তবে এখন পর্যন্ত সেনাবাহিনীর প্রধান তার অবস্থান স্পষ্ট করেননি, তাই আনন্দবাজারের সেনা শাসনের গুজব শুধুমাত্র কল্পনা ছাড়া আর কিছুই নয়। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।